আগামী 6 এপ্রিল রামনবমী, আর তার আগে সতর্ক কলকাতা এবং রাজ্য পুলিশ। উস্কানিমূলক পোস্টার লাগানো হতে পারে, গুজবে কান নয়, প্ররোচনায় পা দেবেন না, রাজ্যবাসীর কাছে আবেদন পুলিশের। কোনো প্রকারে আমাদের এই উৎসব যে সেলিব্রেশন আছে তাতে কোন রকম গন্ডগোল না পাকাতে পারে, কোন রকম কমিউনাল ডিসকর্ড না আনতে পারে, নিজেদের মধ্যে দুই কমিটির সঙ্গে কোন রকম দাঙ্গা বা কোন কমিউনাল ভায়োলেন্সের পর্যায়ে না আসতে পারে, এই জন্য খুব সচেতন অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ। কিন্তু যেটা আপনাদের মাধ্যমে বলা, সবচেয়ে বড় রোল কিন্তু জনতার আছে। ওয়েস্ট বেঙ্গলের যে যারা পাবলিক আছেন, জনতা আছেন, তারা যেন সচেতন থাকেন, তারা অ্যাওয়্যার থাকেন। কারণ অ্যাজ আই এম টেলিং ইউ, আজকালকার সোশ্যাল মিডিয়ার দিনের জায়গায় একটা ফলস রিউমার, একটা ফলস মেসেজ, একটা ফলস আইডেন্টিটি নিয়ে কিছু পোস্ট করা, মানে we are not sure যে কে কি কোনটা করছেন, যে ওর বেসিসে রিঅ্যাক্ট করা, ওই বেসিসে কোন রকম ভায়োলেন্সে ইন্ডালজ করা, দিস থেকে যেন বিরত থাকেন। All sensitive areas have been identified and ওখানে কি করতে হবে সেই ডিটেইলস ডাইরেকশন আজকেও দেওয়া হয়েছে, তার এর আগেও দেওয়া হয়েছিল। আজকে অনেক বিস্তারে আমরা ডিটেইল ডাইরেকশন দিয়েছি। উই আর শিওর কি উইল এনশিওর পিসফুল রামনবমী। তার জন্য যা যা স্টেপস আমাদেরকে করতে হবে সেইগুলো নিশ্চয়ই করা হবে। কেউ যদি চেষ্টা করে অশান্তি ছড়ানোর, তার জন্য যা ব্যবস্থা নিতে হবে সেইগুলো ইনস্ট্রাকশন ডিটেলসে দেওয়া হয়েছে। নিশ্চয়ই যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করবেন ওদের এগেনস্ট লফুল স্ট্রংগেস্ট অ্যাকশন নেওয়া হবে। মানে আমার সবারই কাছে আবেদন থাকবে, কোনো রিউমার্সে কেউ পা দেবে না। সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে যা বলা হচ্ছে কতটা সত্যি আছে কতটা মিথ্যা আছে, যে নিয়ারেস্ট লোকাল পুলিশ স্টেশন আছে বা পুলিশ অফিসার যারা আছেন ওদের কাছ থেকে ভেরিফাই করে নেওয়া ভালো। দেউচা পাচামি নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে এবং এখানে আদিবাসীদের বঞ্চিত করা হয়েছে, তাদের প্রতারিত করা হয়েছে, এমনই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। দেউচায় কর্মসংস্থান নিয়ে মিথ্যে তথ্য দিচ্ছে রাজ্য। দেউচায় আদিবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা, শিল্পের নামে মিথ্যে প্রচার মুখ্যমন্ত্রীর। আদিবাসীদের বঞ্চিত করে বাইরের লোকেদের পাট্টা দেওয়া হয়েছে। দেউচা পাচামি একটা বড় দুর্নীতি। জেলাশাসক জমি কেনা বেচা বন্ধ করে দিয়েছে। দেউচায় জমির বিনিময়ে চাকরি হয়নি, চাকরি পাচ্ছে তৃণমূল কর্মীরা। আদিবাসীদের চাকরি দেওয়া হয়নি, পুলিশের সাহায্যে তৃণমূল সব করছে। রামনবমীর পর এটা নিয়ে বড় লড়াইয়ে নামবে বিজেপি। জেলা শাসকের বিরুদ্ধে রামনবমীর পর বড় জমায়েত বিজেপির তরফে, এমনই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। মোট 1662 জনের চাকরি হয়েছে, তার মধ্যে গ্রুপ ডিতে 278 আর বাকি 1384 হচ্ছে জেসি জুনিয়র কনস্টেবল। এর মধ্যে কয়েকশো একটা নির্দিষ্ট সম্প্রদায় তুষ্টিকরণের রাজনীতি, আদিবাসীরা এবং ওখানকার অধিবাসীরা চাকরি পায়নি। কয়েকদিন আগে ডিএম বলেছেন এটা অস্থায়ী চাকরি। চাকরিতে কি ধরনের দুর্নীতি হয়েছে? সামিরুল ইসলাম বলে একজন রাজ্যসভার সদস্য আছেন, তিনি এখানে দায়িত্বে আছেন। সাহিল রেজা, উনি ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার। রামকৃষ্ণ সাহা, জামাল হোসেন, তিনি হচ্ছেন সন ইন ল সামিরুল ইসলাম এল্ডার ব্রাদার। এই 26 জনকে উনি চাকরি দিয়েছেন, যারা জমির মালিক নন। দেউচা পাচামিতে জমির বিনিময়ে চাকরির মধ্যে এরা পড়েন না। 26 আমি আপনাদেরকে লিস্ট দিলাম। ইটস এ রিক্রুটমেন্ট স্ক্যাম, লাইক মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম, লাইক টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম। ক্লিয়ার? সমস্ত মিথ্যে কথা, বাজে কথা। প্রত্যেক দিন সকালবেলায় উঠেই তিনি শুধু চিন্তা করেন সারাদিন কত বাজে কথা বলতে পারবো, কত মিথ্যে কথা বলতে পারবো। এই যে কথাগুলো বলেছেন একটা প্রমাণ করতে পারবেন না, সমস্তটাই বাজে কথা এবং একটা সীমাহীন পর্যায়ে চলে গেছে মিথ্যে কথা শুভেন্দু অধিকারীর। আরে এই করে কি ইলেকশন জেতা যায়? চোখ গোল গোল করে বাজে কথা বললেই যদি ইলেকশন জেতা যেত তাহলে অনেকদিন আগেই তার ফল পেতেন। এবার সামনের দিনে 77 থেকে 67 গেছে, নিজের এমএলএরা আপনাকে ছেড়ে যাচ্ছেন, সেগুলো আটকানোর চেষ্টা করুন। এই বাজে কথা ছেড়ে যদি এমএলএর দিকে নজর দেন,
ভালো, কারণ সামনের দিনে আমরা খবর পাচ্ছি আপনার কাছ থেকে আরো 10 জন এমএলএ টাটা বাই বাই বলে অন্যদিকে যাবে, যে শুভেন্দুর সঙ্গে থাকা যায় না।